কে? আমি, দরজা খুলো। মামা, আরে উঠুন। কিসে? মাসুদ চলে এসেছে। মাসুদ? ও মাই গড, এত বেলা হয়ে গেছে। মামা, কোনো সমস্যা হয়ে যাবে না তো? না না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, চলুন। তুমি এসেছো? টাকা পয়সা সবকিছু নিয়ে এসছো তো? হ্যাঁ, তা তো এনেছি বটেই, আর সাথে করে তোমাদের বাবাকেও নিয়ে এসেছি। মানে? মানেটা বুঝিয়ে বলছি। স্যার, ভিতরে আসুন। মানে ইনি ডিবি অফিসার মিস্টার সিয়াম চৌধুরী। তোদেরকে ধরতে না অনেক কাঠখড়ি পুরাতে হয়েছে। অন্যের জমি নিজের নামে বিক্রি করিস? ভালো ভালো বল, তাহলে ভালো। আর যদি লোকাপে নিয়ে স্বীকার করাতে হয় তাহলে কিন্তু বাম্বু থেরাপি। স্যার, রিনা আমাদের টিমেরই সদস্য। আমরা প্রথমে গ্রামের একটি ছেলেকে টার্গেট করি, তারপর তাকে রিনার সাথে বিয়ে দেই। এরপর রিনাকে দিয়ে ওই ছেলের মাধ্যমে শহরের জমি কেনার ফাঁদ পাতি। তারপর সেই ফাঁদে ধরা দেয় ভিকটিমের কাছ থেকে আমরা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করি। এটাই আমাদের মূল কাজ। আর তোমার কাজ কি মামনি? মামা ভাগ্নের সম্পর্কের মধ্যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়া। আমি শুধু টাকার জন্য এই কাজগুলো করেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। ওগো, তুমি কিছু বলো না প্লিজ। চুপ, একটাও কোনো কথা বলবি না। আমি আর কি বলবো? শোন, তোদের মতো এরকম প্রতারক চক্রকে ধরতে না আমি শুধুমাত্র আমার ডিউটি পালন করেছি, তাছাড়া কিছু নাই। তাহলে আমার কি হবে? সেটা তো আদালতই বলবে। মাসুদ সাহেব, ওনাদের নিয়ে আসুন। স্যার, একটা কথা ছিল। স্যার, বলছিলাম, আমি জানি এটা একটা বড় গ্যাং আর খুবই বড় একটা প্রতারক চক্র। আর স্যার, তারপরও যেহেতু বিষয়টা বিয়ে শাদী পর্যন্ত চলে গেছে আর বাসর পর্যন্ত, যদি আপনি একটু মানবিক দিক দিয়ে দেখতেন। মাসুদ, আমরা তো আইনের লোক, আমাদের সবকিছু মেনে চলতে হয়। মাসুদ, ইয়েস স্যার। ওদেরকে নিয়ে আসুন। চলুন।